যে কখনো খায়নি সেও চেয়ে চেয়ে খাবে। এখানে আমি সয়াবিন গরম জলে 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, বোলের মধ্যে তুলে নিলাম। নিয়ে ওর মধ্যে আদা রসুন বাটা, লঙ্কা হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কর্নফ্লাওয়ার 1 চামচ আর 2 চামচ ময়দা, একটা ডিম দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এখানে তেল বসিয়ে দিয়েছিলাম, তেলের উপর দিয়ে ভেজে পকোড়াগুলো রেডি করে নিলাম। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম ফোড়ন, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর গরম মশলা, দিয়ে দিলাম রসুন আর পেঁয়াজ, ভালো করে ভেজে নেব। এরপর দিয়ে দেবো আদাটাও ভালো করে ভেজে নেব। টমেটো কুচিটা দিয়ে দিলাম, টমেটো কুচিটা ভালো করে ভেজে নেব। ওর মধ্যে ক্যাপসিকামও দিয়ে দিলাম। যখনই তেল ছেড়ে আসবে তখনই দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এবার অল্প জল দিয়ে ভালো করে আবারও কষে নিলাম। নেওয়ার পর এখানে 2টো সিদ্ধ আলু আমি ম্যাশ করে নিয়েছিলাম, ওর মধ্যে দিয়ে নেড়ে চেড়ে জল ঢেলে দেবো। এবার ওর মধ্যে 2টো কাঁচা লঙ্কা আর সয়াবিনগুলো দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী লবণ আর চিনি দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ফুটে উঠলেই কেশরি মেথি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। রেডি হয়ে গেল। খেতে কিন্তু হেভি টেস্ট।